সব কথার উত্তর বলেই যে দিতে হবে তার কোনো মানে নেই, বরঞ্চ কিছু কথার উত্তর নিজের কাজের মাধ্যমেও দেওয়া যায়। আর সবচেয়ে সেরা উত্তর সেটি হয় যেটি কথা বলে নয়, কাজে দেখিয়ে করা যায়। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2026-এর পঞ্চম মাস আসতেই চললো, আর এই মাসে আমার সকল প্রিয় তুলা রাশির দর্শক বন্ধু আপনারা সকলে কেমন থাকবেন তা নিয়েই আজকের এই ভিডিও। সবার আগে আমরা জানবো আপনাদের শরীর এবং স্বাস্থ্যের কথা। এই মাসের 11 তারিখের পর থেকে শারীরিক কোনো অসুবিধাই আপনাদের কিন্তু হতে দেখা যাচ্ছে না, তবে 11 মে পর্যন্ত এই সময় একটুখানি খেয়াল কিন্তু রাখতেই হবে। বিশেষ করে আপনাদের পেটের উপরে খেয়ালটি রাখতে হবে, খাবার দাবার কিন্তু বুঝে খেতে হবে, না হলে যে কোনো মুহূর্তে স্টমাকে ইনফেকশন, লিভারে প্রবলেম আপনাদের কিন্তু হতে দেখা যাচ্ছে, খাবার ডাইজেস্ট হবে না। আর কিছু নিয়ে আপনাদের কিন্তু টেনশন চলবে, একটু এনজাইটি হবে, যে কারণে ঘুম কিন্তু রাতের বেলা প্রপার কিন্তু আপনাদের হবে না। স্টমাকে ইনফেকশন এবং সেই কারণে আপনাদের মধ্যে মাঝে মাঝে ভমিটিং ভাব, এই সমস্ত কিছু কিন্তু হতে দেখা যাচ্ছে। মুখমণ্ডলে কিছু প্রবলেম আপনাদের কিন্তু হতে দেখা যাচ্ছে, তবে 11 মে পরে আর কোনো রকমের কোনো সমস্যাই আপনাদের কিন্তু হবে না। তুলা রাশির যারা শিক্ষার্থী রয়েছেন, দেখুন পড়াশোনা আপনারা কিন্তু ভালোই করছেন। হ্যাঁ, মাঝে মধ্যেই একটুখানি আপনাদের মধ্যে অলসতা দেখা যাচ্ছে, কনফিউশন আপনাদের মধ্যে কিন্তু থাকছেই, এবং সেটি আগে থেকে রয়েছে। ডিসিশন নিতে গিয়ে আপনারা কিন্তু বেকায়দায় পড়ছেন, একটা ডিসিশন আপনি নিয়ে ফেলছেন, ঠিক করে রেখেছেন যে এটি আপনি করবেন, কিন্তু দেখা যাচ্ছে অন্য কেউ আপনাকে কোনো কিছু বললো এবং তার কথাতে কিন্তু আপনি প্রভাবিত হয়ে পড়বেন। সেই ক্ষেত্রে ডিসিশন নিতে গিয়েই আপনাদের কিন্তু অসুবিধা হবে। তাছাড়া পড়াশোনার ক্ষেত্রে যদি কিছু পরিবর্তন আনতে চান, কোনো বিষয়ে চয়ন করতে চান, আলাদা যদি কোথাও বিদেশে গিয়ে পড়তে চান, বা আপনি যেখানে বাসস্থান সেখান থেকে দূরে অন্য কোনো রাজ্যে আপনি পড়তে যেতে চান, সেগুলো কি হতে আপনাদের দেখা যাচ্ছে। যদি কোনো এক্সাম থাকে এই মাসে, তাহলেও কিন্তু আপনাদের ভালো হবে। এবং পরিকল্পনা করুন, নিজে থেকে কোনো পরিকল্পনা করুন এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিন এবং সেই অনুযায়ী এগিয়ে যান, দেখবেন আপনারা কিন্তু সফলতা এমনি পাবেন। তাই বেকার কনফিউশন পুষে কিন্তু আপনাদের লাভ নেই। যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তুলা রাশি, এই মাসে প্রেমের ব্যাপারটি কিন্তু ভালোই, কিন্তু হ্যাঁ, আর্গুমেন্টও আপনাদের মধ্যে হবে, কিন্তু আপনাদের মধ্যে খুব ভালোবাসাও থাকবে। আপনাদের যে কোনো বিষয় নিয়ে, বিভিন্ন ছোটখাটো বিষয় নিয়েও আর্গুমেন্ট করতে দেখা যাচ্ছে, কারণ আপনার মধ্যে মুড এবং রাগ সেটি কিন্তু থাকবে। আর হঠাৎ আপনারা কিন্তু রেগে যাবেন। তার সাথে দেখা যাবে যে আপনাদের মধ্যে কিছু সন্দেহ কিন্তু দানা বাঁধবে, এবং এই সন্দেহগুলো কিন্তু একেবারেই বেকার সন্দেহ হবে। আপনাদের যে রাগ হবে, সেই রাগের কারণে আপনারা সামনের ব্যক্তিকে ভুলভাল কথা বলে দেবেন, কিন্তু এই বলার পরেই আপনাদের মধ্যে কিন্তু সেই জ্ঞানটি হয়ে যাবে যে আপনি ভুল বলেছেন। সেই কারণে আপনাদের মনে দুঃখ কিন্তু জন্মাবে। দেখুন, নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, নিজেদের রাগের উপরেও নিয়ন্ত্রণ করতে হবে, আর নিজেদের অহেতুক সন্দেহের উপরেও কিন্তু আপনাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। যারা তুলা রাশির বিবাহিত ব্যক্তি রয়েছেন, দেখুন 11 মে থেকে আপনাদের বৈবাহিক জীবন খুব ভালো থাকবে, তবে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে 11 মে পর্যন্ত। দেখুন, আপনার লাইফ পার্টনারের হেলথও ভালো থাকবে এবং তাদের কেরিয়ারে যথেষ্ট গ্রোথ করতে দেখা যাচ্ছে। আপনার লাইফ পার্টনারের কারণেও আপনারা কিন্তু যথেষ্ট লাভ পাবেন, এবং উনি কোনো বড় কোনো সিদ্ধান্ত নিতে পারেন এবং সেটি আপনাদের জন্য খুব ভালো হবে। তাকে কোনো বড় অ্যাচিভমেন্ট করতে দেখা যাচ্ছে, তবে 11 মের আগে আপনাদেরকে একটুখানি কেয়ার রাখতে হবে। 11 মের পরে অবশ্যই আপনার লাইফ পার্টনার মধ্যে রাগ জেদ কিন্তু বাড়বে, তাতে আপনাদের সাংসারিক জীবনে বড় কোনো ক্ষতি কিন্তু হবে না। তাদের হেলথও অনেকখানি ভালো থাকবে এবং তাদের কেরিয়ার জীবনে, তাদের নিজস্ব পার্সোনাল লাইফেও তারা কিন্তু যথেষ্ট গ্রোথ করবে। তুলা রাশির ব্যক্তি, আপনাদের দেখা যাচ্ছে 15 মে পর্যন্ত ভাগ্য আপনাদের খুব সহায় থাকবে। দেখুন, আপনারা কোথাও না কোথা থেকে সাহায্য পাবেন। ভাগ্যের দ্বারা যে কাজ করতে হবে বলে ঠিক করে রেখেছেন, সেটি 15 মের মধ্যে আপনারা করে ফেলুন, বা আপনাদের ভাগ্যের দ্বারা সে কাজটি 15 মের মধ্যে আপনাদের কিন্তু এমনিই হয়ে যাবে। আপনারা যথেষ্ট সাপোর্ট পাবেন, ভাগ্যের সাপোর্ট পাবেন এবং মানুষের সাপোর্ট পাবেন। আপনারা আপনাদের লাইফ পার্টনারের সাপোর্ট পাবেন, আপনারা আপনাদের কোনো বন্ধু বান্ধবেরও কিন্তু সাপোর্ট পাবেন। কোনো না কোনো লোক আপনাদেরকে এই মাসে সাপোর্ট
করবে। আপনাদের কোনো কলিগ আপনার কিন্তু সাপোর্ট করতে পারে। দেখুন কোনো না কোনো ভাবে আপনাদের কিন্তু 15ই মের মধ্যে বেশ ভালো কোনো উন্নতি, কোনো অ্যাচিভমেন্ট করতে দেখা যাচ্ছে। দেখুন 15ই মের মধ্যে আপনারা যদি চান গৃহে কোনো মাঙ্গলিক কাজ, কোনো শুভ অনুষ্ঠান করতেই পারেন। তবে হ্যাঁ, অবশ্যই একটুখানি বাধাবিঘ্ন আসবে, সেটি 15ই মের পরে। তখন কিন্তু সময়টি অতটাও শুভ দেখা যাচ্ছে না। তবে যারা চাকরির চেষ্টা করছেন, যারা জবের জন্য চেষ্টাও করে যাচ্ছেন, খুঁজছেন, তাদের জন্য এই মাস শুভ সংবাদ কিন্তু নিয়ে আসবে। 20 মের মধ্যেই আপনাদের কিন্তু ভালো জব পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনারা আপনাদের শুধু চেষ্টা সেটিকে কিন্তু চালিয়ে যান। কেরিয়ার আপনাদের যথেষ্ট ভালো হবে। আপনাদের যদি কোনো টার্গেট বেস জব থাকে, সেই টার্গেট খুব সহজে পূরণ হবে এবং আপনারা বুঝতে পারবেন না টার্গেটটি কখন পূরণ হয়ে গেল। আপনাদের দেখুন এই মুহূর্তে কোনো রকম কোনো নেগেটিভ প্ল্যানেট এফেক্ট কিন্তু দেখা যাচ্ছে না। তো কেরিয়ারের ক্ষেত্রে এটি কিন্তু সবচেয়ে শুভ সময় আপনাদের কিন্তু ধরাই যায়। যে কোনো অ্যাচিভমেন্ট আপনারা কিন্তু করতেই পারেন। তবে হ্যাঁ, যারা ব্যবসায় রয়েছেন আপনাদের কিন্তু 15ই মের পরে খরচের সম্ভাবনাটা কিন্তু বেড়ে যাচ্ছে। তবে হ্যাঁ, ইনকাম ভালো, গ্রোথ সমস্ত কিছু হবে। ব্যবসায় উন্নতি করবেন, ব্যবসাকে বৃদ্ধি করতে পারেন, সেগুলি 15 তারিখের মধ্যে আপনারা করে ফেলুন, তাহলে কিন্তু সবচেয়ে বেশি উন্নতি আপনারা কিন্তু দেখবেন। এই মাসে তুলা রাশির ব্যক্তি আপনারা প্রত্যেকটি দিন হনুমান চালিসা তো পাঠ করবেন এবং তার সাথে অবশ্যই আপনারা গণেশজির আরাধনা করুন। তাকে আপনারা লাড্ডু ভোগ দিন প্রত্যেকটি বুধবার। অবশ্যই আপনারা উপকার পাবেন। নমস্কার।